নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই অডিওতে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি মহাভারতের আদি পর্বের বিশেষ আকর্ষণীয় কাহিনী ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্ম। আপনারা সকলে সম্পূর্ণ অডিওটি মন দিয়ে শুনুন। শোনার পরে যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দিন, এবং সেই সঙ্গে সকলকে অনুরোধ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন শুরু করছি ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। হেনমতে দ্বিজ গৃহে কতদিন যায়, আচম্বিতে এক দ্বিজ আইল তথায়। বিবিধ দেশের কথা কহে তপোধন, পঞ্চপুত্র সহ কুন্তি করেন শ্রবণ। দ্বিজ বলে কহিলাম দেশ পর্যটন, দ্বিজ বলে করিলাম দেশ পর্যটন। বহু নদী তীর্থক্ষেত্র না যায় গণন। দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে, মহোৎসব দ্রুপদ কন্যার স্বয়ম্বরে। দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণা নাম ধরে, রূপে গুণে তুল্য নাহি পৃথিবী ভিতরে। অজনী সম্ভবা কন্যা, জন্মযোগ্য হইতে, যজ্ঞসেনী নাম তাই বিখ্যাত জগতে। দ্রুপদের পুত্র এক, রূপগুণ ধাম, দ্রোণে বিনাশিতে জন্ম, ধৃষ্টদ্যুম্ন নাম। এত শুনি জিজ্ঞাসেন পাণ্ডুপুত্রগণ, কহ শুনি দ্বিজবর ইহার কারণ। দ্বিজ বলে পূর্বে দ্রোণ দ্রুপদের মৃত, কতদিনে কলহ হইল আচম্বিত। অভিমানে গেল দ্রোণ হস্তিনা নগরে, অস্ত্র শিক্ষা করালেন কৌরব কুঙরে। শিক্ষা অন্তে শিষ্যগণে দক্ষিণা মাগিল, দ্রুপদ রাজারে বান্ধি আনিতে কহিল। কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া, দ্রুপদ রাজারে বান্ধি দিলেন আনিয়া। অর্ধরাজ্য দিয়া দ্রোণ হইলেন মৃত, মুক্তি করি দ্রুপদেরে দিলেন তরিত। অভিমানে দ্রুপদে নারুচে অন্ন জল, কেমনে মারিব চিন্তে দ্রোণ মহাবল। এই তো ভাবনা বিনা অন্ন নাহি মন, সদা গঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ। জাজ উপজাজ নামে দুই সহোদর, বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কোঙর। উপজাজে দ্রুপদ দেখিল একদিনে, বহু পূজা ভক্তি কইল তাহার চরণে। বিনয় মধুর ভাবে জুড়ি দুই কর, উপজাচ প্রতি বলে পাঞ্চাল ঈশ্বর। 10 কোটি ধেনু দিব, অসংখ্য সুবর্ণ, যাহা চাহ দিব আমি, করি মনঃ পূর্ণ। মম ইষ্ট কর্ম এই, শুনো মহাশয়, দ্রোণ নামে আছে ভরদ্বাজের তনয়। অস্ত্রধারী তার তুল্য নাহি ক্ষিতি মাঝে, পৃথিবীতে নাহি হেন তার সনে যুঝে। দ্বিতীয় পরশুরাম সম পরাক্রমে, হেন বুদ্ধি করো তারে যিনি যে সংগ্রামে। ক্ষত্রেয় অজেয় শক্তি হইয়াছে তাহার, তপমন্ত্র বলে তার কর প্রতিকার। হেন যজ্ঞ কর হয় আমার নন্দন, তার ভুজ বলে দ্রোণ হইবে নিধন।
উপজাচ বলে মম, এই যুক্তি লয়, ব্রাহ্মণের বধ কর্ম উচিত না হয়। দ্বিজের এতেক বাক্য শুনিয়া রাজন, পুনঃ বহুস্তুতি করি বলিল বচন। দ্রুপদের বিনয় দেখিয়া দ্বিজ বর, প্রসন্ন হইয়া বলে শুনো দণ্ডধর। মম জ্যেষ্ঠ ভাই যাজ, পরম তপস্বী, বেদেতে পারগ, সদা অরণ্য নিবাসী। প্রার্থনা তাহার স্থানে করহ রাজন, তিনি করিবেন তব দুঃখ বিমোচন। উপজাচ বাক্যে গেল যাজেরও সদন, প্রণমিয়া সকল করিল নিবেদন। সদয় হইয়া যাজ করিল স্বীকার, যজ্ঞ আরম্ভিল তবে পৃষত কুমার। রানীসহ ব্রত আচরিল নরবর, যজ্ঞ পূর্ণ দিতে জন্ম হইল কোঙর। অগ্নিবর্ণ হইল বীর, হাতে ধনুস্বর, অঙ্গেতে কবচ ধরে, মাথায় টোপর। সভ্য হস্তে ধরে খড়গ, লোকে ভয়ঙ্কর, পুত্র দেখি আনন্দিত, পাঞ্চাল ঈশ্বর। তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি, জন্মমাত্রে 10 দিক হইল মহাদূতি। নীলোৎপল আভা অঙ্গে, অমর বর্ণিনী, নিষ্কলঙ্ক ইন্দুজ্যোতি, পীন ঘন স্তনী। অঙ্গের সৌরভ 1 যোজন ব্যাপিত, সুরাসুর যক্ষ রক্ষ, গন্ধর্ব বাঞ্ছিত। পুত্রকন্যা 2 জন যজ্ঞেতে জন্মিল, হেনকালে আকাশে আকাশবাণী হইল। এ কন্যার জন্ম হইল ভার নিবারণে, ইহা হইতে ক্ষত্র সব হইবে নিধনে। কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে, এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশিতে। এতেক আকাশবাণী শুনি সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ। যত বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রুপদ রাজ ত্যাজিল বিষাদ। কন্যা তনয়ের নাম থুইল তখন, ধৃষ্টদ্যুম্ন বলিয়া ডাকিল সর্বজন। কৃষ্ণ অঙ্গে কৃষ্ণা নাম থুইল নন্দিনী, পিতৃনামে দ্রৌপদী, যজ্ঞের যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর, দেখিতে আইল যত রাজরাজেশ্বর। দ্বিজমুখে শুনিয়া এতেক সমাচার, যাইতে হইল চেষ্টা তথা সবাকার। পুত্রগণ চিত্তে জানি ভোজের নন্দিনী, সবাকার প্রতি দেবী কহেন আপনি। বহুদিন করিলাম এ স্থানে বসতি, এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি। পূর্বমত ভিক্ষা ইথে না মিলে এখন, বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন। চলো যাব তথাকারে, যদি লয় মন, শুনিয়া স্বীকার করিলেন ভ্রাতৃগণ। পুত্র সহ কুন্তী দেবী করেন বিচার, হেনকালে আইলেন ব্যাস সদাচার। প্রণাম করেন তারে ভোজের নন্দিনী, পঞ্চ ভাই প্রণমেন লোটায়ে ধরণী। আশীর্বাদ করিলেন মুনি সবাকারে, পরস্পর মিষ্ট বাক্য হইল শিষ্টাচারে। এই কাহিনীর এখানেই সমাপ্তি। নমস্কার।